এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি মানছি যে প্রীতম আমার ওপর অনেক অত্যাচার করেছে, অনেক কিছু করেছে, কিন্তু এখনো অসুস্থ। তোজোর জন্মের পর ওর আর কিছুই মনে নেই কাকামণি। হয়তো এর থেকেও খারাপ মেন্টাল কন্ডিশনেও ভুগছে, আমরা হয়তো জানি না, সেটা ডাক্তাররা বলতে পারবে। এরকম একটা খারাপ মেন্টাল কন্ডিশনে ও যদি কলকাতা থেকে বাইরে যায় তাহলে তো আরো বড় বিপদের মধ্যে পড়তে পারে মা। ও নিজে তো ভুগবে আর সঙ্গে বাড়িতে মা বাবাকেও ভোগাবে। একজনকে শাস্তি দিতে গিয়ে বাকি যারা নির্দোষ তাদেরকেও শাস্তি পেতে হবে, এটা তো অন্যায় মা। তা ব্যাপারটা যখন এতটাই জটিল তখন তুমি ওনাদেরকেই কথা বলতে দিতে পারতে। ওই মানে যাদেরকে তুমি ও বাড়ির বাবা মা বলে ডাকছো আর কি। বিশেষজ্ঞের মতো সব পরামর্শ নিজে না দিলেই পারতে জাগৃতি। মা, কেউ যখন ক্ষমা চায় নিজে রিয়েলাইজ করে সেই মানুষটার কিছুটা আত্মশুদ্ধি হয়েছে বলে আমার মনে হয়। এটা আমার ধারণা। আর তাছাড়া আমার মনে হয় প্রীতমকে একটা সঠিক পরামর্শ দেওয়ার এটাই সঠিক সময়। তাই জন্য আমিও এই পরামর্শটা দিয়েছি আর অনিরুদ্ধবাবুও দিয়েছেন। আমরা কি এটা ভুল করেছি মা? জাগৃতি, তুমি উলুবনে মুক্ত ছড়ানোর চেষ্টা করছো, কোনো লাভ নেই। দেখো, কেউ যদি ঘুমিয়ে থাকে না তাকে জাগানো যায়, কিন্তু যে জেগে জেগে ঘুমোয় তাকে হাজার চেষ্টা করলেও জাগানো যায় না। তোমার কি আর কিছু বলার আছে বড় বৌমা? নিশ্চয়ই আছে বাবা, আমার আরো একটা কথা বলার আছে। জাগৃতি, এই বাড়িতে দুজন লোক বেড়েছে, স্বাভাবিকভাবে সেই কারণে আমাদের বাড়ির বাড়তি কাজও কিছু বেড়েছে। তুমি এ বাড়ির বউ, কাল থেকে আমি আশা করব যে তুমি একা হাতে এই বাড়তি কাজের দায়িত্ব সামলাবে। তাছাড়া বাবাও তো তোমার ওপর অগাধ ভরসা করেন, তাই না? কাজে যদি কোনো ভুল ত্রুটি হয় জাগৃতি, সেই কৈফিয়ত কিন্তু তোমাকে দিতে হবে। বেশ মা, কোনো অসুবিধা হবে না, আপনি কোনো চিন্তা